ভয়াবহ দুর্যোগের পরেও বন্ধ হয়নি বেআইনি বালি ব্যবসা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেও কাজ চালিয়ে যাচ্ছে বালি ব্যবসায়ীরা। শিক্ষা নেয়নি, সতর্ক হয়নি প্রশাসনও, নেই কোনো নজরদারি। ডুয়ার্সের ডিমডিমা, কালুয়া ও রাঙ্গাতি নদী জুড়ে রমরমা চলছে বালি তোলা ও প্রচারের কারবার। প্রশাসনের চোখের সামনেই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবৈধ ব্যবসা। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে প্রশ্ন উঠছে, সব দেখেও কি কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে প্রশাসন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়ারুল। কি অভিযোগ উঠে আসছে? আর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করেছে, তারপরেও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিভাবে চলছে এই কারবার? ডুয়ার্সের ডিমডিমা, কালুয়া এবং রাঙ্গাতি নদী জুড়ে দেদার ভাবে বালি পাচার চলছে। দিনে এবং রাতের অন্ধকারে এই বালি তোলা হচ্ছে এবং কড়া নির্দেশ রয়েছে, বেআইনি ভাবে বালি উত্তোলন করা যাবে না। তারপরেও কিন্তু কিছু দুষ্কৃতী এবং মাফিয়া, বালি মাফিয়া যারা রয়েছে, তারা কিন্তু এই দিনের অন্ধকারে, দিনে দুপুরে এবং অন্ধকারে এই বালি পাচার করছে। বিরোধী দলগুলির অভিযোগ, নিচুতলা যে কোনো আধিকারিক রয়েছে এবং শাসক দলের মদতে কিন্তু চলছে এই কাজ। রীতিমতো সামনে পিকআপ ভ্যান ট্রাক্টর যেভাবে বালি পাচার পার হতে দেখা যাচ্ছে, তাতে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। পায়েল, ধন্যবাদ জিয়ারুল। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, যে রীতিমতো প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রমরমা বেআইনি বালি ব্যবসা হচ্ছে, কিন্তু বিরোধীরা বারংবার তোপ দাগলেও সেটা নিয়ে নীরব রয়েছে প্রশাসন। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরোক্ষ মদত, প্রশাসনিক অধিকর্তা যে আছে তাদের প্রত্যক্ষ মদতে এই ধরনের বালি পাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র মিডিয়ার সামনে ফোকাসে আসার জন্য এই ধরনের কথা বলছেন, কারণ বালি যারা পাচার করছে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা আমাদের এখানে ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো পর্যন্ত কেউ এই ব্যবস্থার মধ্যে এখনো পর্যন্ত আইনত ব্যবস্থা কারো বিরুদ্ধে করা হয়নি। এবং যদি আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা এর সাথে সরাসরিভাবে যুক্ত। এবং প্রশাসনের অধিকর্তা যদি পরোক্ষ মদত না থাকে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। শুনেন, এখানে আমাদের উত্তরবঙ্গের সমস্ত জায়গায়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় একই অবস্থা। মান্থলি তো পুলিশ পাচ্ছে এবং পুলিশের একটা বড় অংশের মান্থলির টাকা দিদিমণির কাছে গিয়ে পৌঁছচ্ছে, এটা স্বাভাবিক। তা যদি না হতো তাহলে আজকে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, আজকে নদী থেকে বালি অবৈধভাবে তোলা হচ্ছে, আজকে বিভিন্ন রকম মেশিন ব্যবহার করে অবৈধভাবে সেখান থেকে পাথর বালি তোলা হচ্ছে, যার ফলে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, সরকারি রাস্তাঘাট দখল করে সে অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার ক্ষেত্রে এইটা তো অবশ্যই রয়েছে। এবং নদীর বোল্ডার থেকে শুরু করে বালি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস কোনোটাই বাদ দিচ্ছে না, সবই ওরা খেয়ে নিচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে পরিবেশ, সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তার পাশাপাশি এটা শুধুমাত্র আই ওয়াশ করবার জন্য মুখ্যমন্ত্রী এগুলো কথা দুই একটা বলে থাকেন। আইনানুগ ব্যবস্থা কোনোভাবেই নেওয়া হয় না। আর যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তাহলে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এর সাথে যুক্ত আছে। আপনারা ভালো করে দেখেছেন যে বিগত দিনে কিভাবে পুলিশ অ্যাকশন নিয়েছে, কতগুলো গাড়ি ফাইন করেছে, কত গাড়ি ডিটেলস হয়েছে। কিছু অবৈধ চোরাকারী এই ব্যবসার সাথে যুক্ত আছে, তারা রং, ধর্ম সব বিশেষের ঊর্ধ্বে এই ধরনের লোকগুলোকে পুলিশ আইডেন্টিফাই করছে। এবং আপনারা সকলেই জানেন যে জলপাইগুড়ির এসপি স্যার এইভাবে তিনি কড়াভাবে এই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিয়েছেন এবং এটা এখনও বরদাস্ত করা হবে না। এবং যারা এর সাথে যুক্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, পুলিশ প্রশাসন আমরাও পলিটিক্যালিভাবে দেখবো এটাকে কী করে করা যায়। কোথা থেকে এত সাহস পাচ্ছে? যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে তখন আলিপুর, জলপাইগুড়ি দুই জেলাতেই অবাধে বালি তোলা হচ্ছে প্রকাশ্যে দিনের বেলা। চোর চোরই থাকে, কিন্তু চোরকে চুরি করতে না দেওয়ার দায়িত্ব আমার। এটাকে আমরা আরও কড়া পদক্ষেপ নিচ্ছি এবং এসপি স্যার স্বাভাবিক জানেন। কি মনে হচ্ছে যে কড়া পদক্ষেপের এই যে নির্দেশ, তারপরে হচ্ছে এইভাবে তোলা, তাহলে কি পিছনে কি মানে শাসক দলের মদত রয়েছে যেমনটা বিজেপি বলছে? শাসক দল আপনারা কি সেটা জানেন? না হলে এতগুলো গাড়ি এখানে অ্যারেস্ট হতো না, তাদের ডিটেনশন হতো না, লক্ষ লক্ষ টাকা ফাইনও হতো না। তারপরেও চলছে কি করে? এইটাই যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে এবং আরও অ্যাকশন নেবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে দেখবেন যে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরও এই অ্যাকশন বন্ধ হবে না। তো মুখ্যমন্ত্রী থাকাকালীন ব্যবসা চলছে অবৈধ, এই অবৈধকে কখনো বরদাস্ত করা হবে না। এবং যা লিগ্যাল অ্যাকশন আমাদের জলপাইগুড়ি পুলিশ সুপার নিচ্ছেন এবং এ ব্যাপারে আমরা আরও অবগত করব এবং এই ধরনের কাজের সাথে যারাই লিপ্ত থাকুক তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে হবে।